এগরা থানার আকলাবাদ এলাকায় 250 বছরেরও বেশি প্রাচীন বাসাবাড়ি কালী পুজোয় রয়েছে নানা মাহাত্ম্য, রয়েছে নানা জনশ্রুতি। পুজোয় নানা নিয়মকানুন মেনে চলা হয়। অন্যান্য সর্বজনীন পুজোর ভিড়ে বাসাবাড়ির পুজো বহুকাল ধরেই একটি সম্পূর্ণ আলাদা ঐতিহ্য বহন করে আসছে। পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন আয়োজক বসু চৌধুরী পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা। বাসাবাড়ির পুজোকে ঘিরে তাদের মধ্যে আবেগ রয়েছে যথেষ্ট। এই আবেগকে সঙ্গী করেই নিষ্ঠা ও ভক্তি ভরে পুজো হয়ে আসছে। বসু চৌধুরী পরিবারের সদস্য তুষারকান্তি বসু চৌধুরী তিনি জানায়, পিংলা থানার গোবর্ধনপুর গ্রামের জমিদার রামগোবিন্দ বসু এই পুজোর প্রবর্তন করেন। রামগোবিন্দ বসু ও তার বংশধরগণ মেদিনীপুর জেলার পিংলা, পাঁশকুড়া ও সবং থানার অন্তর্গত কালীদান, মুরারিচক, উচিতপুর, পেরুয়া, পিংলা, মুকসদপুর, মঙ্গলপুর, গোবর্ধনপুর ইত্যাদি মৌজার জমিদারি লাভ করার পর তৎকালীন ওড়িশা রাজ্যের অন্তর্গত এগরা থানার আলাবাদ, কসবা এগরা, গোপালচক, হাসিমপুর, পুরুষোত্তমপুর, মহেশপুর, দামোদরবার, কৈথর সহ 16টি মৌজা জমিদারি ইংরেজ সরকারের নিকট হতে লাভ করেন। রামগোবিন্দ বসু পিংলা থানার গোবর্ধনপুরে বসবাস করলেও এগরা থানার জমিদারি দেখাশোনা, তত্ত্বাবধান, খাজনা আদায় করতে তারা আকলাবাদ গ্রামে একটি অস্থায়ী বাসা বা গৃহ নির্মাণ করে বছরের কয়েক মাস বসবাস করতেন। তারপর গোবর্ধনপুরে চলে যেতেন। সেই থেকে ওই জায়গার নাম হয় বাসাবাড়ি। তৎকালীন ইংরেজ সরকারের কাছ থেকে রামগোবিন্দ বসু চৌধুরী পদবি লাভ করেন। চৌধুরী শব্দটা এসেছে চৌথ আদায়কারী শাসক বা রাজপ্রতিভু থেকে। প্রথমে চৌথহরি, পরে চৌধুরী হয়। একসময় এই এগরা এলাকা বঙ্গোপসাগরে তীরবর্তী এলাকায় ছিল। সেই সময় এই আকলাবাদ এলাকায় ডাকাতরা মশাল জ্বালিয়ে কালী পুজো করত। কালী পূজার পরে আবার তারা এই এলাকা থেকে পালিয়ে যেত। কয়েক বছর পরে এই এগরা এলাকায় ইংরেজদের কাছ থেকে জমিদারি পাওয়ার পর রামগোবিন্দ বসু তাদের বাস্তুতে গৃহদেবতা শ্রী শ্রী মা দক্ষিণাকালী মাতার একটি মাটির মন্দির গড়েন, যা প্রতি বছর কার্তিক মাসে মহা আড়ম্বরের সঙ্গে মূর্তি সহকারে অদ্যবধি পুজো হয়ে আসছে। দেবীর সেবা ও পূজার জন্য ব্রাহ্মণের এই গ্রামে বসবাস না থাকায় ওড়িশা থেকে 4টি ব্রাহ্মণ পরিবার ও কয়েকটি হরিজন পরিবারকে যথাযোগ্য মর্যাদা সহকারে এই আকলাবাদ গ্রামে আনেন। এদের বসবাসের বাস্তু চাষাবাদের জল জমি পুষ্করিণী দান বা জায়গির হিসেবে বন্দোবস্ত করে দেন। এই পুজোই এগরার প্রাচীনতম কালী পুজো, যা বাসাবাড়ির কালী পুজো হিসেবে পরিচিত। এই পুজো আজও প্রাচীন রীতিনীতি মেনে হয়ে আসছে। বর্তমানে বসু চৌধুরী পরিবার খণ্ড খণ্ড হয়েছে। একটি পরিবার আবার আলাদা পুজো করে। বহুকাল আগে খড়ের চালার মাটির মন্দির থাকলেও বর্তমানে পাকা মন্দির রয়েছে। জমিদারি প্রথা না থাকলেও বাসাবাড়ির কালী মন্দিরে রয়ে গিয়েছে সেকালের পুজোর নানা প্রাচীন নিয়ম কানুন। পুজোর আগে মাকে রূপোর মুকুট, রূপোর খড়গ ও স্বর্ণালঙ্কারে সজ্জিত করা হয়। পুজোর সূচনাকাল থেকে আজও পাঠা বলির প্রথা রয়েছে। কালী পুজোর দিন যেমন মন্দিরে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে এলাকা থেকে মানুষের ভিড় জমে যায়, তেমনি পাঠা বলি দেখতেও ভিড় জমে যায়। কথিত আছে বাসাবাড়ির দক্ষিণাকালী মায়ের যথেষ্ট প্রভাব রয়েছে। এখানে মায়ের কাছে বলির মানত করে অন্ধ তার দৃষ্টি ফিরে পেয়েছে, বোবা তার বাকশক্তি ফিরে পেয়েছেন, বন্ধা নারীরা সন্তান লাভ করেছেন, এমনকি হারিয়ে যাওয়া সন্তান সন্ততিকে ফিরে পেয়েছেন অনেকেই। ভক্তদের মনস্কামনা পূরণ হলেই তারা মায়ের কাছে পাঠা বলি দেন। ব্রাহ্মণরাই এখানে ভোগ তৈরি করেন। আগে প্রদীপ আর মশাল জ্বালিয়ে পুজো হতো। বর্তমানে মশাল জ্বালিয়ে নয়, জেনারেটরের আলোতেই পুজো হয়। পুজোকে ঘিরে সেজে ওঠে বাসাবাড়ি কালী মন্দির চত্বর। আমার নাম তুষারকান্তি বসু চৌধুরী। আমার বাড়ি হচ্ছে আকলাবাদ। পিতা শ্রী অরবিন্দ কুমার বসু চৌধুরী, লেট অরবিন্দ কুমার বসু চৌধুরী। আচ্ছা, বলছি আপনাদের এই কালী পুজো কত বছর ধরে? 300 বছর, 300 বছর হয়ে গেল আজকে। কবে থেকে শুরু হয়েছিল এটা হয়েছে 300 বছর আগে। আমি হিসাব করুন 7 পুরুষ ধরে চলছে, এই পূজা চলছে। শুরু করেছিল কি? এটা করেছিল রামগোবিন্দ বসু চৌধুরী। পুজোর ইতিহাস কি আছে? হ্যাঁ, এই পুজোর ইতিহাস কি? ইতিহাস বিরাট ইতিহাস। ইতিহাসের তুলনা এটা হচ্ছে তো বাসাবাড়ি পুজো। বাসাবাড়ি বলতে যা বোঝায় যে এখানে আমাদের 2 জায়গায় জমিদারি ছিল। পিংলা থানা গোবর্ধনপুরে আমাদের জমিদারি এক ছিল, আর এই এগরায় এখানে জমিদারি ছিল। এখানে 16-17টা মহল ছিল। এই মহলকে নিয়ে এই প্রত্যেকটা মহল থাকতে জায়গাটা আসতো, এখানে পূজা করতো এবং পূজার কাজে অনুষ্ঠানে সব সহায়তা করতো। হ্যাঁ, আর তারা
এখানে যে অনুষ্ঠান টনুষ্ঠান হতো সব বিষয়ে তারা সহায়তা করে এদিকে তাকান। পুজো পুজো চালিয়ে যেত। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে এখানকার আগে যে পুজো, এটা প্রায় আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের জায়গির দেওয়া ছিল। যেমন যারা নহবত বাজায়, হ্যাঁ, তারা সন্ধ্যাবেলা বাজায় নহবত। পুজোর ২ দিন ৩ দিন আগে থাকতে দুবেলায় বাজাবে। হ্যাঁ, তাদের জন্য আমি পুকুর একটা দেওয়া আছে এখানে কলেজ মোড়ে। হ্যাঁ, কলেজের কাছে একটা নলপুকুর বলে পুকুর, সেই পুকুরটা আমাদের লিজ দেওয়া আছে হাঁড়িতে। ঢাকিতে তারা ওই লিজ ভোগ করতো আর এখানে পুজোর বাজনা বাজাতো। আর আর এই যেমন ছিল যারা মালি থেকে আরম্ভ করে তুলা থেকে আরম্ভ করে বিভিন্ন বেগার সব ছিল, ওরা এইসব জিনিসপত্র সাপ্লাই দিত, তার পরিবর্তে তারাও সম্পত্তি ভোগ করতো। বলি প্রথা কি এখানে আছে? হ্যাঁ, বলি প্রথা প্রথম থেকেই আছে, প্রথম থেকে বলি প্রথা আছে। এখানে আগে তো বলি ১০০-১৫০ করে বলি পড়তো। এদিকে তাকান। হ্যাঁ, আর এখন এখনও এসেছে ৬০-৭০ এরকম পর্যন্ত বলি হয়। এটা আদি বাড়ি বাসাবাড়ি কালী পূজা এগুলার খুব পুরনো মানে প্রতিষ্ঠিত, হ্যাঁ, পুজো। আমরা এখানে যতটা এখন তো আর জমিদারি নেই, আমাদের নিজস্ব আর্থিক খরচার উপর করে এই পূজা চালাতে হয়। তো যতটা আমরা পারি পুজো করি। তো তার জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা নিজের স্বার্থ ত্যাগ করে পরিবার, এই পরিবারের মান মর্যাদা রক্ষা করার চেষ্টা করি। আচ্ছা, এই যে পুজোর মানে মানে পুজোর কটা দিন ভিড়ভাট্টা কেমন থাকে? প্রচুর ভিড় হয়। পুজোর পুজোর দিন থেকে প্রচুর ভিড় হয়। বলির সময় তো লোক বসার জায়গা পায় না, দাঁড়াবার জায়গা পায় না। কারণ আগে বিরাট জায়গা ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। ঘর বাড়ি সবাই করতে আরম্ভ করেছে, হ্যাঁ, কমে গেছে। আগে বড় বড় যাত্রা হতো, এখন সেসব করতে পারি না। ছোটোখাটো এই বাউল গান টান এই জাতীয় একটা ছোটোখাটো অনুষ্ঠান করি আমরা। আর এইভাবে আমরা পুজোটাকে আজ থেকে সবাই যাতে আনন্দ পায়। এটা কি কালী এখানকার পুজো? এটা দক্ষিণাকালী, দক্ষিণাকালী। এখানে সবাই দেশের লোক সবাই আসে পুজো দেয়। তারা বহুদূর থেকে পাঁঠা মানসিক আসে, বহুদূর থেকে কলকাতা থেকে পর্যন্ত আসে। তারা এসে এখানে পুজো দিয়ে যায়। হ্যাঁ, পাঁঠা মানসিক করে তারা পুজো দিয়ে যায় তাদের মঙ্গল কামনার জন্য। এই অবস্থায় আমরা ওদের উৎসাহ উদ্দীপনা আমরা ওদের কাছ থেকে পাই। সেভাবে আমরা পুজোটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি।